এমন লোক যেন সব জায়গায় থাকে, এমন লোকগুলো হারিয়ে যাচ্ছে। क्या अंकल ऐसा लोग काम होते जा रहा है दुनिया में? नहीं कम नहीं होंगे मेरा। হেলমেটটা যখন মাথার মধ্যে পড়ায় তখন সিরিয়াসলি বলছি সমস্ত শরীর খারাপ ঠিক হয়ে যায়। এটা একটা থেরাপি। বললাম না, মহাদেব চাইলে টাকা পয়সা হয়তো অনেক আসবে জীবনে, কিন্তু এই সময়টা চলে গেলে, এই ক্ষমতাটা চলে গেলে আর ফিরে আসবে না। তো এখন দেখো সামনে 3খানা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলোই একটু শুধু গ্লেশিয়ার থাকতো, কাছে পিঠে কাশ্মীর। এখন আমি যেখান দিয়ে বাইকটা চালাচ্ছি আমার চারিদিক দিয়ে পাহাড়। লাখ টাকার বিউটি দেখাচ্ছি, এটা লাখ টাকার, শুধু ফ্রিতে দেখাচ্ছি, তাই তোমরা বেশি পাত্তা দিচ্ছ না। আজকের ভিডিওটা এখান থেকে শুরু হোক। আমরা ফার্স্টে বেনারস গেছিলাম, তারপরে মহাকুম্ভে ঘুরে, তারপরে অযোধ্যা ঘুরে, আবার বেনারসে স্টে করেছি, পরে বাবা বিশ্বনাথকে পুজো দিয়েছি। বাবা বিশ্বনাথ ভাই, বাবা বিশ্বনাথকে পুজো দিয়ে কালকে বিকেল বেলায় বেরোনোর কথা ছিল। আমার ভীষণ শরীর খারাপ হয়, ভীষণ মানে ভীষণ, ফুড পয়জন হয়, পাশাপাশি জ্বর আসে। তো আমরা আজকে বেরিয়েছিলাম ভোর 3টেই। ভোর 3টে বেরিয়ে 1 ঘন্টাও রাইড করতে পারিনি, আমাদের চাকাটা পাঞ্চার হয়ে যায়। তো বাজাজের একটা শোরুমের সামনে, বাজাজের একটা তো বাজাজের শোরুমের সামনে আমরা শুয়ে বসে প্রায় 2.5 ঘন্টা কাটালাম। তারপরে এই কাকার সঙ্গে দেখা হলো। সিরিয়াসলি বলছি, এমন লোক যেন সব জায়গায় থাকে, এমন লোকগুলো হারিয়ে যাচ্ছে। क्या अंकल ऐसा लोग काम होते जा रहा है दुनिया में? नहीं कम नहीं होंगे मेरा। हेल्प से हेल्प करने को वाला आदमी काम होते जा रहा है ये दुनिया। नहीं ऐसा नहीं होगा। हेल्प से हेल्प करने वाले लोग हैं। हेल्प से हेल्प करने वाले लोग हैं अभी दुनिया में। परेशान होने की जरूरत नहीं है, सारे लोग अपने अपने काम में लगे हुए हैं और हम लोग भी आपके साथ में हैं। परेशान होने की जरूरत नहीं है। তাই তো এখন আমি আছি বিহারের ওপর দিয়ে যাচ্ছিলাম, বারাণসী থেকে বাড়ি যাচ্ছি। তো হট করে দেখলাম পাশেই গয়া, 40 কিলোমিটার। তো স্যাট করে ফার্স্ট টাইম গয়ার মন্দির ভিজিট করছি। তো আমি জানি না, আগে কোনোদিন আসিনি, তো কোথা থেকে কি দেখিনি। তো চলো তোমাদের দেখিয়ে দিই গয়া, যেটা বিষ্ণুপদ নামে পরিচিত। তো চলো এখন আমার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আজকে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে যাবে। চলো। গ্লাভসটা পরিনি কারণ প্রচুর ধুলো হচ্ছে, প্রচুর ধুলো, আর হাতটাও ঘামছে রোদ্দুরের জন্য। আর আমি এখন একটা পালস লজেন্স খেতে খেতে কথা বলছি, তো খানিকটা চিবিয়ে চিবিয়ে কথা হবে গাইস, চিবিয়ে চিবিয়ে কথা হবে। তো মেন ব্যাপারটা হচ্ছে আমরা ধানবাদ ঢুকতে চলেছি, আর 120 কিলোমিটার মতন আসানসোল। রাস্তায় তো ট্রাফিক থাকবেই, এক্সপ্রেসওয়ে বলে কথা, তো তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আর তোমাদের বলে দিই, কালকের থেকে আমার শরীরের যা কন্ডিশন আর যা যা এক্সপিরিয়েন্স করেছি একটা অন্যরকম, অন্য রাইডের থেকে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবার শোনো। কালকে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিলাম, দিয়ে ঘরে এলাম। একবার পটি হলো, মানে যে হোটেলে রুম করেছিলাম পটি হলো, দিয়ে তারপরে সাঁটিয়ে জ্বর। আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করলো না, এমনি সারাদিন উপোস ছিলাম, তারপর কিচ্ছু খেতে ইচ্ছা করলো না, দিয়ে গেল। রাত্রেও কিছু খেলাম না, 1 প্যাকেট বিস্কুট খেলাম, একটা O2 খেলাম পেটের অ্যান্টিবায়োটিক, একটা ইউনোএনজাইম খেলাম যাতে হজমটা ঠিকঠাক হয়, সে বিস্কুটই খায় আর যাই খায়। দিয়ে তারপর কালকে আমাদের টাইম নেওয়া ছিল হোটেলে 8টা অবধি,
8টার পরে আবার সেম রুমটা বুক করলাম, কারণ আমার কালকে ওঠার ক্ষমতা ছিল না। আর আমাদের প্ল্যানিং ছিল কালকে 100 কিলোমিটার আর চালাবো বারাণসী থেকে বেরিয়ে, 100 কিলোমিটার চালিয়ে কোনো একটা হোটেলে থেকে যাব, দিয়ে বাকিটা রিল্যাক্সে সন্ধ্যের মধ্যে শান্তিপুর চলে আসবো। কিন্তু সেটা হলো না। আজকে আবার 2টোর সময় বেরোলাম আমরা, উঠে বেরিয়ে প্রথমে ইন্ট্রোটা তোমরা দেখে নিলে যে 2টোর সময় বেরিয়ে 40 কিলোমিটার পর্যন্তও আসেনি, পেছন চাকাটা লিক। তো আমার যেহেতু টিউবলেস টায়ার নয়, তো তার জন্য লিক সারিয়ে আসতে হলো। ওখানে আবার 3.5 ঘন্টা মতন লস দিয়ে তারপরে হট করে দেখলাম পাশে গয়া, ওখানে আবার 30-60 কিলোমিটার এক্সট্রা রাইড করতে হলো। তো এখন যা ক্যালকুলেশান চলছে, আমাদের রাত্রে বাড়ি ঢুকতে 9:30 থেকে 10টা হচ্ছে। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু ধানবাদ ঢুকছি তো পাহাড়টা দেখাটা স্বাভাবিক। এবার দেখো রাস্তাটা কেমন লাগছে, তোমরা দেখো পাহাড়গুলো রয়েছে, একটা 4 লেনের রাস্তা, আহা। আর হেলমেটটা যখন মাথার মধ্যে পরাই তখন সিরিয়াসলি বলছি সমস্ত শরীর খারাপ ঠিক হয়ে যায়। এটা একটা থেরাপি আমার মনে হয়। তো তোমরা যারা যারা রাইড পছন্দ করো, তোমাদেরও কি তাই মনে হয়, আমার মতন কি মনে হয় যে হেলমেট পরে বাইক চালানোটা একটা থেরাপি, কোনো টেনশন কাজ করে না? আর দেখো পুরো কুম্ভ মেলায় থেকে ঘোরা থেকে শুরু করে যা যা ঘুরেছি, যা যা এই 6 দিনের ট্রিপে এক্সপ্লোর করেছি, আমি হয়তো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু যতটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তোমরা সাপোর্ট করো, হয়তো ভবিষ্যতে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখো বিউটিটা কেমন লাগছে, আর খানিকটা বাদেই সূর্যটা অস্ত যাবে, আর এরকম একটা রাস্তা দিয়ে রাইড করছি। আর সত্যি বাইকটা না চমু বাইক, পুরো এত স্মুথলি রাইড করব ভাবতেই পারিনি। তো গাড়ি দেখো, গাড়ি আমি অ্যাভারেজ 80 রাখছি, ঠিক আছে? কারণ আমার একটা জিনিস মনে হয় যে গাড়ি যতই স্পিড আপ করা যাক না কেন, গাড়ির ব্রেকিং অনুযায়ী গাড়ির স্পিড তোলা ভালো। আমার গাড়ির ব্রেকিং ভালো নয়, ডিস নেই, যদিও নেই, কিন্তু তবুও আমার যেহেতু এটা বেশি চালানো অভ্যেস, তো সেই দিক থেকে আমি কিন্তু বুঝেই স্পিড তুলি। গাড়ি কিন্তু ইজিলি 100 উঠে যাবে, কিন্তু আমি 100 রাখি না। মোটামুটি আসানসোল ঢুকে যেতে পারলে তাড়াতাড়ি, আর রাস্তাটা যদি সুন্দর পাওয়া যায়, এরকমই অ্যাভারেজ যদি এরকম পাওয়া যায়, তো আশা করছি আসানসোল ঢুকতে আর 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর টোল গেট। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি ন্যাশনাল অথরাইজড হাইওয়ে। এসব করতে নেই, কি ভালো তো। এমা এখানে তো 1 লেন, এমা এখানে তো 2 লেন। আসানসোলটা তাড়াতাড়ি ঢুকবো ভাবছি, সেটা তো আর ঢোকা হবে না মনে হচ্ছে। এই তো সামনে আবার সুন্দর রাস্তা দেখতে পেয়েছি গাইস। জীবন থাকলে প্রচুর টাকা ইনকাম করতে পারবো মহাদেবের আশীর্বাদেই। তো এই সুযোগটা হাতছাড়া করলাম না, মহাকুম্ভটা এক্সপ্লোর করেই এলাম তোমাদের সামনে। দেখো জীবনে শুধু খারাপ কিছুই থাকবে, শুধু দুঃখের ব্যাপারই থাকবে, কিন্তু তার মধ্যে থেকে একটু খুঁচিয়ে সুখটাকে, শান্তিটাকে বেছে নিতে হবে, ঠিক আছে গাইস? ঝামেলা অশান্তি করে লাভ নেই, ঘুরতে বেরো, ঠিক আছে? বাইক নেই সাইকেল নিয়ে বেরো, সাইকেল নেই হেঁটে বেরো,
হেঁটে পাচ্ছ না, হামাগুড়ি দিয়ে বেরো, কিন্তু বেরো, বাড়ির থেকে বেরো, ভাল লাগবে। জামাতা চলে এসেছি গাইস, জামাতা। তো এখন দেখো সামনে 3খানা পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়টা কিন্তু কুয়াশাটাতে প্রায় কুয়াশাতে আবছা হয়ে গেছে। আর সামনে ছোট ছোট দুখানাগুলো কিন্তু এই দেখো, এই দেখো, দেখেছো কি স্পিডে কোথার থেকে চালাচ্ছে। প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। কেমন লাগছে? শুধু পাহাড়গুলো একটু গ্লেশিয়ার থাকতো, ব্যাস কাছে পিঠেই কাশ্মীর হয়ে যেত গাইস। পাহাড়গুলোই একটু শুধু গ্লেশিয়ার থাকতো, কাছে পিঠে কাশ্মীর। ধানবাদ এখনো 53 কিলোমিটার গাইস, বাড়ি যাব গাইস। কেমন লাগছে বলো এবার রাস্তাটা? তোমরা বলো বিউটিটা কেমন লাগছে? বললেই তো বলবে যে অভিজিৎ বলছে লাখ টাকার বিউটি দেখাচ্ছি, এটা লাখ টাকার, শুধু ফ্রিতে দেখাচ্ছি, তাই তোমরা বেশি পাত্তা দিচ্ছ না। গাইস বেশি কি ফাও বোকা ফেলছি? ফেললেও কিছু করার নেই, কারণ কালকের থেকে প্রচুর শরীর খারাপ ঝেলছি। আজকে একটু রাইড করে একদম ফ্রেশ মুডে বাড়ি ঢুকতে চাই। আমার বকানিটাকে অ্যাকসেপ্ট করে নাও, এখনো সময় আছে। ছাপড়ি ছেলেপুলেগুলো যেটা করে আর কি, বিকেল হলেই ফোন নিয়ে পুলের ওপর চলে আসবে ছবি তুলতে। এখন দেখবে আরো ভালো লাগবে রাস্তাটাকে। এখন দেখো সূর্যটা হালকা করে পাহাড়ের ওপাশে আছে, রাস্তাটা দেখো আরো ভালো লাগবে। কেন ঝিক দিচ্ছ কেন বাবা? ঝিক দেওয়া তো মোটেই ভালো নয় বাবা। ওই লেন থেকে এই লেনে এসে ঝিক দিচ্ছ, হোয়াট দা। রাস্তাটা কেমন লাগছে তোমরা বলো? এটা হচ্ছে ঝাড়খণ্ডের বিউটি। কতদিন হলো বাংলা লেখা দেখিনি, বাংলা ভাষার লোক পাইনি। দু একটা পেয়েছি যারা রাস্তায় আমার ওয়েস্ট বেঙ্গলের নেম প্লেট দেখে এসে কথা বলেছে। তারপর হচ্ছে মানে ভাল লেগেছে অনেকে এসে। আসলে একটা রাইডে বেরোনো মানে কিন্তু ঘোরা নয়, কিংবা আমি কতটা লাক্সারিয়াস দেখাচ্ছি নিজেকে সেটা নয়। রাইডে বেরোনো মানে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়। আর সকালবেলায় ওই কাকা তো আলাদাই মুড করে দিয়েছে আমাদের। সামনে উঠছে গাইস, সামনে উঠছে। দেখো ওই পাহাড়টার মাথায় কিন্তু একটা মন্দিরও আছে, মন্দিরটাও দেখা যাচ্ছে। ওই দেখো, দেখতে পেয়েছো? খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো ট্রাক বাইলে দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওই দিকটায় জ্যাম দেখতে পাচ্ছি আমি দূর থেকে, তা না হলে আমি ভেতর দিয়েই ঢুকতাম। ও আচ্ছা, ওখানে রোডটা একটু খারাপও আছে, ওর জন্য সব স্লো করেছিল। আচ্ছা, তাহলে এদিক দিয়ে ঢুকিয়ে ভালোই করলাম গাইস। ব্লো হর্ন। ইচ্ছা হলে আমার
চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে অনটা ব্লো করে দিল। খুব সুন্দর কাকা, ভালো লাগলো, খুব সুন্দর কাকা, বিশ্বাস করো ভালো লাগলো, এত ভালো লাগলো তোমাকে কি বলবো। এই যে তোমার কাটাকুটি খেলাটা আমার খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে, বিশ্বাস করো। হর হর মহাদেব। তো চলো যাওয়া যাক, এখন ধানবাদ প্রায় ঢুকতে চলেছি। পাহাড়টা শেষ মানে ধানবাদ ঢুকছে। ধানবাদ ব্লুজ একখানা কিন্তু ওয়েব সিরিজও ছিল, দারুণ লেগেছিল আমার। এদিকের কি রোডটা খারাপ আছে দেখি তো। খারাপ থাকলে, এদিকের রোড খারাপ থাকলে চালাবো না, থামিয়ে দেবো গাড়ি। আর্টিকাটা তো আলাদাই চলছে, মামা মোয়া খাওয়াবে বলছে আর্টিকাটাকে। না, আর্টিকার পেছনে পড়ে থাকলে হবে না, দেখেছো? খেলো তুমিও, কাটাকুটি খেলা খেলো। সহ্য হচ্ছে না তো, ভালোভাবে বাইক চালাচ্ছি, খেলো। এখনো বাংলা লেখা দেখলাম না গাইস, আর হিন্দি লেখাটাও অতটা ভালো বুঝি না। এখন পুরো 360 পাহাড়। এখন আমি যেখান দিয়ে বাইকটা চালাচ্ছি আমার চারিদিক দিয়ে পাহাড়। ওয়াও, কি লাগছে বিউটিটা, তোমরা দেখো গাইস। 4 লেনের একটা রাস্তা, এরকম একটা বাইক, একটা স্পিরিচুয়াল ট্যুর, মানে তীর্থ করে বাড়ি ফিরছি, তার মজাই লাগে আলাদা। আর ডান দিকে কোণ থেকে সূর্যটা ডুবছে, আর কি চাই জীবনে। বললাম না, মহাদেব চাইলে টাকা পয়সা হয়তো অনেক আসবে জীবনে, কিন্তু এই সময়টা চলে গেলে, এই ক্ষমতাটা চলে গেলে আর ফিরে আসবে না। একটা বেশ দার্জিলিংয়ের দিকে শ্বশুর বাড়ি হবে, দিয়ে পাহাড়ের কোলে একখানা ঘর ফর গিফট করবে, আর কিছু যৌতুক চাই না। পাহাড়ের কোলে একটা ঘর ফর গিফট করুক, মানে যৌতুক দিক, ব্যাস, আর কিচ্ছু চাই না। এ দেখো ছাপড়িরা আবার ছবি তুলতে দাঁড়িয়েছে, আবার হাতে ডিএসএলআর। বাবা গো বাবা, ও মা গো, ডিএসএলআর। তো রাস্তাটা কিন্তু সত্যি অমায়িক রাস্তা, অমায়িক। আস্তে আস্তে ঠান্ডাও লাগছে, হাতে ঠান্ডা লাগছে। দেখতে পাচ্ছ কলকাতা 279 কিলোমিটার, কিন্তু আমি তো কলকাতা যাব না, আমি তো থাকি আমার ভালোবাসার শহর শান্তিপুরে গাইস। বাবা, লরি দিয়ে হায়াবুসা সাউন্ড বেরোচ্ছে। কলকারখানার কালো ধোঁয়াই আমাকে আরো কালো করে দিল। কলকারখানার কালো ধোঁয়া। গাইস, এত বাইক কেন, এত বাইক কেন রাস্তায় গাইস? এই দিককার লোকের কি বাইক বেশি হয়ে গেছে? আই থিঙ্ক মনে হচ্ছে এই দিককার লোকের বেশি বাইক হয়ে গেছে। একটু বেশি বাইক দেখাচ্ছ নাকি? তো ধানবাদ কিন্তু ক্রস করে গেলাম গাইস, দেখতে পেলে। এখন আসানসোল ঢোকার পালা। তারপরই টুকটুক 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 করে কালনা ফেরিঘাট। ফেরিঘাট পার হলেই আমার বাড়ি। আর 15-20 মিনিট বাইক চালাতে হবে, ফেরিঘাট পার হওয়ার পর দেন আমার বাড়ি। চলো।
গাইস পরন্ত বিকেলে উড়ন্ত আমি, ছুটন্ত আমার বাইক। ডান দিক থেকে একজন আবার পাস দিচ্ছে। এই তো কাকা। তো গাইস চলো, সন্ধে হয়ে গেল, আর বেশি জ্বালাচ্ছি না। এখন দেখা হচ্ছে ডাইরেক্ট আউটরোই, তারপরে তো বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো এখন অ্যাপ্রক্স 12টা প্রায় বাজতে চললো, রাত্রি 12টা। তো সকালে 4 ঘন্টা গাড়ি লিকের জন্য সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওই আসানসোল বর্ধমান দিয়ে আর বিহার দিয়ে যা ট্রাফিক পেয়েছি অ্যাপ্রক্স 2 ঘন্টা। তো 6 ঘন্টা রাস্তায় আমাদের ডাহা নষ্ট হয়েছে। আর টোটালে 15 ঘন্টায় আমরা বারাণসী থেকে শান্তিপুর চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ আমি যেমন প্রতিটা ভিডিওতেই দেখাই যে মায়ের কাছ থেকে হয়ে যায় আবার মায়ের কাছে আসি, তো তেমনই আজকে ব্লগটা এখানেই শেষ করব। তার আগে কয়েকটা কথা বলি যে এটা একটা স্পিরিচুয়াল ট্যুর ছিল, আমার ইচ্ছা ছিল এই ট্যুরটা আমি করব। তো গায়ের জোরে মনের জোরে ট্যুরটা করেছি। ভালো খারাপ সব কিছু নিয়েই ট্যুরটা হয়েছে, কিন্তু আমার মতে খারাপ কিচ্ছু হয়নি, সব কিছু ভালো হয়েছে। যে অনুভূতিটা আছে ভেতরে সেটা আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার পুরো ট্রিপটাই এইবার একজন নতুন সঙ্গী ছিল, ঠিক আছে, তাকে দেখিয়ে দিই, সে ফোন ধরে ছবি তুলে, আর সেও ছিল কয়েকটা ভয়ে ভয়ে ব্যাপারে, তার জন্য আমার অনেক ভিডিওই ও আসেনি। তো আমি সুজনকে নিয়ে নিচ্ছি। ভাই আমার ভিডিও মানে আমার সঙ্গে এই 5 দিন ছিল, অনেক রাগারাগি হয়েছে, তো যেটা হয় আর কি বন্ধুদের মধ্যে। তো লাস্টে ওম নমঃ পার্বতে ফতে, হর হর মহাদেব।